হ্যালো বন্ধুরা, এএস কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমরা বানাবো ডুমুর আর চিংড়ির ঝাল। আপনারা ডুমুর হয়তো চেনেন, বাট সবাই ডুমুরটা ঠিকঠাকভাবে রান্না করতে হয়তো জানে না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ডুমুরের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি অনেকগুলো ডুমুরগুলো কিন্তু গাছ থেকে ছিঁড়ে এনেছি, একদম দেখতেই পাচ্ছেন এখনও কষ বেরোচ্ছে, চুরি করেই আনা আর কি। তো ডুমুরটা কীভাবে কাটতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে ডুমুরটাকে এরকম ছাড়াতে হবে, খুব ভালো করে না ছাড়ালেও চলবে, অল্প অল্প ছাড়িয়ে নিতে হবে। তারপর মাঝখান দিয়ে অর্ধেক করে বীজটাকে বের করে দিতে হবে কোনো চামচ বা ছুরির সাহায্যে। তারপর 4 ভাগ করে নিলেই হয়ে যাবে। দেখুন, এইভাবে আমি সবগুলো ডুমুরকে কেটে নিয়েছি, কেটে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। এরপর প্রথমেই একটা প্রেসার কুকারে কিছুটা জল দিয়ে দিলাম। তারপর কেটে রাখা ডুমুরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এবার সবটাকে ভালো করে মিশিয়ে কুকারটা ঢাকা দিয়ে সিটি হতে দিলাম। ডুমুরটা সেদ্ধ হতে হতে বাকি উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই নিয়েছি ছোট ছোট করে কেটে রাখা আলু, কুচনো টমেটো, কুচনো পেঁয়াজ, তারপর নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর নিয়েছি পরিমাণ মতো জিরের গুঁড়ো আর মাঝারি সাইজের কিছুটা চিংড়ি মাছ। এরপর কড়াইতে কিছুটা তেল গরম করে নেব, তার মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে মাছগুলোকে ভাজতে থাকবো। দেখুন, চিংড়ি মাছগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে আলুগুলোকেও ভালো করে আমি ভাজতে থাকবো। ভাজতে ভাজতে আলুগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এই আলুগুলোকেও আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ আর আলু ভাজতে ভাজতে ডুমুরগুলো সেদ্ধ হয়ে গেছে। ডুমুরটাকে এবার জল ছড়িয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার আবারও কড়াইতে কিছুটা তেল গরম করে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকেও একটু নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর জিরের গুঁড়ো। এই সবটাকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোটাকেও মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। ভাজতে ভাজতে টমেটোটা নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবার এই সবটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে সেদ্ধ করে ঠান্ডা করে রাখা ডুমুরগুলো দিয়ে দেব। তারপর ডুমুরের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে ডুমুরটাকেও কষাতে থাকবো কিছুক্ষণ। ডুমুরটাকে বেশ কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। এবার আলু আর ডুমুরটাকে কিছুক্ষণ ভালো মতো মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল কিন্তু খুব একটা বেশি দেব না, কারণ গ্রেভিটা মাখা মাখা হবে, খুব ঝোল হবে না, ঠিক আছে? ঝোল দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখুন ঝোলটা একদমই শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। এবার এই সবটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের যদি আরও একটু গ্রেভি রাখতে ইচ্ছে হয় তো আপনারা আর একটু বেশি জল দিতে পারেন, কিংবা এই পর্যায়ে এসে আবারও একটু ঝোল দিতে পারেন, কিন্তু আমরা বেশি গ্রেভি করব না, তাই এরকমই রাখলাম। এরপর উপর থেকে কিছুটা গরম মশলা ছড়িয়ে গরম মশলাটাকে ডুমুর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ডুমুর চিংড়ির ঝালটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। অনেকেই হয়তো ভাবেন ডুমুর আবার খাওয়া যায় নাকি, তাদেরকে বলছি এইভাবে ডুমুর একবার রান্না করে দেখবেন
আশা করি খুবই ভালো লাগবে খেতে। আর অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমাদের এই ডুমুর আর চিংড়ির ঝালটা কেমন লাগলো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা আমাদের পুরনো ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আর নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।